নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। এই রেসিপিটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আজকে আলু নান রেসিপি শেয়ার করব, নরম তুলতুলে আলু নান। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকুন। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি। এই বাউলের মধ্যে এখানে নিয়ে নেব 2 বাটি পরিমাণে ময়দা। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 2 চামচ চিনি দিয়ে দেব। এখানে দুটো ডিম নিয়েছি, দুটো ডিম এখন ফাটিয়ে নেব বাটিটার মধ্যে। এবার এই ডিম থেকে আমি কুসুমটাকে আলাদা করে নেব, একটা বাটির মধ্যে তুলে রাখবো। এবার ডিমের যে সাদা অংশটা, সেই সাদা অংশটা এখন ময়দার মধ্যে ঢেলে নেব। এবার হাত দিয়ে খুব ভালো করে ডিমটাকে ময়দার মধ্যে মাখিয়ে নেব। যতক্ষণ না ডিমটা ময়দার মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেবো এই চামচ মেপে 1.5 চামচ ইস্ট, আর দিয়ে দেবো গুঁড়ো দুধ 2 চামচ। এবার ইস্ট আর গুঁড়ো দুধটাকে ময়দার মধ্যে ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে আমি অল্প অল্প করে জল দেব আর মাখাতে থাকবো, যাতে হাত দিয়ে সহ্য করা যায় সেই রকম উষ্ণ গরম জল দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। একসঙ্গে বেশি করে জল ঢেলে দিলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দেব আর মাখাতে থাকবো। তো বন্ধুরা, এখানে মাখানো হয়ে গেলে যখন দেখবে একটা ডোর আকারে তৈরি হয়ে যাবে, তখন এখানে 1 কাপ পরিমাণে ঘি দিয়ে মাখিয়ে নেবে। এইভাবে যখন ডোর আকারে তৈরি হয়ে যাবে তখন 1 কাপ পরিমাণে ঘি দিয়ে মাখিয়ে নেবে। তো আমি কিন্তু এখানে ঘি দিয়েছি, ক্যামেরাটা চালু ছিল না, অফ ছিল। তো এই কাপ মেপে আমি ঘি দিয়েছি 1 কাপ পরিমাণে। তোমাদেরকে বলে দিলাম, ঘিটা দিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভালো করে দুলে দুলে ঠেসে ঠেসে তোমরা কিন্তু মাখিয়ে নেবে। এইভাবে মাখিয়ে নিলে ঘিটা কিন্তু এর মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। এখন আমি ঘিটা উপরে এইভাবে মাখিয়ে নিয়ে প্লেট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য রেস্টে। তবে চেষ্টা করবে গরম জায়গায় রাখলে এর রেজাল্টটা কিন্তু সব থেকে বেশি ভালো পাওয়া যাবে। এখানে কুসুমের উপরে অল্প করে লবণটা দিয়ে কুসুমটাকে ফিটিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াটা বসিয়ে তেল গরম করে নিয়ে আমি কুসুমটাকে এর উপরে দিয়ে সুন্দর করে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে ডিমটাকে ভুজিয়া করে নিয়েছি। আর এখানে আমি 4 থেকে 5টি সেদ্ধ আলু নিয়েছি, একটা গ্রেটার দিয়ে আলুটাকে এখন আমি গ্রেট করে নিয়েছি। আর হাত দিয়ে আলুটাকে ভেঙে নিলেও হতো, তবে হাত দিয়ে ভেঙে নিলে দানা থেকে যাবে। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব ভালো হবে। এখানে 1 টুকরো পরিমাণে চিজ নিয়েছি, চিজটাকে এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এবার আমি ডিমটাকে দিয়ে দিয়েছি আলু মধ্যে। এবার এখানে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, 1 চামচ কাঁচা লঙ্কার কুচি, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। সামান্য পরিমাণে দিয়ে দেবো কারি পাতার কুচি। আর এখানে পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ এখানে ম্যাগি মশলা, 1/2 চামচ চাট মশলা। এবার আমি প্রথমে পেঁয়াজ গুলো এভাবে হাত দিয়ে আমি একটু ভেঙে ভেঙে নিলাম। এভাবে হাত দিয়ে ভেঙে নিলে পেঁয়াজটা খুব সুন্দর নরমও হয়ে যাবে আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেঙে যাবে। আর এবার আলুর মধ্যে সব উপকরণকে একসঙ্গে মিশিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এবার দেখো খুব ভালো করে মাখানো কিন্তু আমার হয়ে গেছে। তো মাখিয়ে নেওয়ার পর এখানে আমি সুন্দর করে বল বল করে আলুগুলোকে লেচি করে বানিয়ে নিচ্ছি। এবার 1 ঘন্টার পর প্লেটের ঢাকাটা খুলে নিলাম। এবার দেখো ময়দাটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এবার এইভাবে করে হাত দিয়ে ময়দা থেকে আমি বাতাসটাকে বের করে নেব। দিয়ে এইভাবে আবার সুন্দরভাবে ঠেসে নেব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। খুব ভালো করে এইভাবে দুলে 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 ঠেসে নিতে হবে। এতে করে আলু নানগুলো খুব ভালোভাবে তৈরি হবে, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে। আর দেখো ঠিক একইভাবে আমি সুন্দরভাবে ঠেসে নিয়ে আমি এইভাবে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। তো একইভাবে ভাবে বাকি সবগুলো লেচি আমি কেটে নেব। তো এখান থেকে একটা লেচি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে তৈরি হবে। দেখো প্রথমে হাতের তালুর সাহায্যে রেখে লুচির মতো করে এইভাবে চেপে চেপে নিলাম। তারপরে সাইড থেকে তোমরা দেখতে থাকো, এইভাবে সাইড থেকে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি।
আর মাঝখানটা কিন্তু মোটা রেখেছি, সাইডের যে অংশটা এটা কিন্তু একটু পাতলা রেখেছি। এইভাবে কিন্তু এভাবে পাতলা রাখতে হবে। এবার এখানে আলুর পুর এইভাবে মাঝখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর মুখটা এইভাবে আমি বন্ধ করে দেব। দেখো আমি যেইভাবে মুখটা বন্ধ করছি এইভাবে কিন্তু মুখটা বন্ধ করে নিতে হবে। তবে তোমাদেরকে দুটো প্রসেসে আমি দেখে দেব মুখটা কিভাবে বন্ধ হবে। আর এটা একটা প্রসেসে দেখে দিলাম। দেখো এইভাবে চিপে চিপে একটু চেপে চ্যাপটা করে নিব। দিয়ে প্লেটের মধ্যে রেখে দেবো, যে দিকটা মোড়া আছে সেদিকটা কিন্তু নিচের দিকে রাখবো। ঠিক আরেকটাও একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখো একইভাবে বানিয়ে সাইডের দিকটা এইভাবে পাতলা করে নিলাম। এবার এর মাঝখানটা মোটা রেখেছি, আলুর পুরটা দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একদম এইভাবে মুড়ে নিচ্ছি যেভাবে আমরা মোমো তৈরি করে থাকি। এইভাবে কিন্তু মুড়ে বানিয়ে নিলাম। তো সবগুলো একইভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি এইভাবে ময়দার গুঁড়োর উপরে দিয়ে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে আমি এটাকে বানিয়ে নেব আলু নানটাকে। তবে এখানে আজকে বেলুন দিয়ে আমি বেলে বানাবো না, আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে আমি আলু নানগুলোকে এইভাবে শেপ দিয়ে বানিয়ে নেব। তো বাকি সবগুলো নান দেখো এইভাবে চেপে চেপে আমি যেভাবে চেপে চেপে বানিয়ে নিচ্ছি, এভাবে কিন্তু চেপে চেপে সুন্দরভাবে কিন্তু আলু নানগুলোকে বানিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আমি যেভাবে বানিয়ে নিয়েছি এইভাবে কিন্তু বানানো হবে। তো একইভাবে সবগুলো বানিয়ে নেব। আর এখানে গ্যাসে একটা লোহার চাটু গরম হতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি আলু নানগুলোকে এর উপরে দিয়ে সুন্দরভাবে সেঁকে নেব। এর উপরে দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। আর অপর দিকে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটাও সেটা গরম হয়ে গেছে। এবার সেঁকে নেওয়া আলু নানটাকে তেলের উপরে দিয়ে দিচ্ছি। তবে তোমাদেরকে বলে দিচ্ছি এখানে প্রত্যেকটা আলু নানকে প্রথমে কিন্তু সেঁকে নিতে হবে, তারপরে গরম তেলের উপরে দিয়ে দেবে। এতে করে প্রত্যেকটা নান কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। আর দিয়ে দেওয়ার পর আমি এর উপরে খুন্তি দিয়ে তেলটা ছড়িয়ে দিচ্ছি যাতে উপরের দিকটাও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। তো এক পিঠ এখন আমি উল্টে দিচ্ছি। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে থাকবে। আর গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে করে রাখবে। যখন প্রয়োজন হবে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবে, আবার প্রয়োজন হলে গ্যাসের আঁচটা দেখবে কমিয়ে দিতে হবে। তখন কিন্তু এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো নানগুলো কিন্তু কতটা ফুলে উপরে উঠে পড়েছে। আর এই একইভাবে নানগুলো কিন্তু আমি ভেজে তুলে নেব। তো বন্ধুরা এখানে তোমরা চাইলে বাটার, আমি ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি ময়দাটা, তোমরা চাইলে বাটার দিয়েও মাখিয়ে নিতে পারো, এতে করেও রেজাল্টটা খুবই ভালো হবে। তো একইভাবে সবগুলো আলু নানগুলোকে ভেজে তুলে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবে। আর এখন আমি এইভাবে ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে আলু নানগুলো সফট এবং নরম থাকবে। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই নানগুলো আপনারা ডাল দিয়ে বা চিকেন কারি বা সস বা চাটনি দিয়ে খেতে পারেন, অসাধারণ কিন্তু লাগে। বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা তৈরি করে দিতে পারেন। তো বন্ধুরা আজকে একদম সহজভাবে দেখালাম, আপনারা দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে তো অতি অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। একটা আলু নান আমি এভাবে ছেড়ে দেখাচ্ছি, এটা কতটা সুন্দর কতটা